একদা সুমাইয়া নামক একজন সুন্দরী মেয়েকে বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে আসা হলো। তখন মক্কার বনি মাখজুম গোত্রের সর্দার আবু হুজাইফা তাকে দেখে অত্যন্ত পছন্দ করে এবং বিক্রেতাকে নির্ধারিত বিনিময় দিয়ে তাকে ক্রয় করে নেয়। অতঃপর তাকে নিয়ে আবু হুজাইফা তার বাড়িতে চলে আসে। তখন থেকেই শুরু হয় সুমাইয়ার দাসত্ব জীবন। সুমাইয়া তার মনিবের বাড়ির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কাজকর্ম নিয়মিত আঞ্জাম দিত, কিন্তু কাজকর্মে সামান্য ত্রুটি বিচ্যুতি হলে ভয়াবহ শাস্তি ভোগ করতে হতো। এমনকি এই সামান্য ভুলের জন্য চাবুক দিয়েও তাকে প্রহার করা হতো। আর রাতের বেলা পশু থাকার ঘরে কোনো এক কোণে কাত হয়ে রাত্রিযাপন করতে হতো। এভাবেই চলছিল সুমাইয়ার দাসত্ব জীবন। একদা রাত্রিবেলা সুমাইয়া অন্যান্য দাসী বান্ধবীদের সাথে গল্প করছিলেন। তখন তাদের মধ্য থেকে একজন বলল, এক স্থায়ী দুর্ভোগ অবস্থা যা আমাদের ভাগ্যে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। লাত এবং উজ্জার কসম, যদি মৃত্যুর ভয় না থাকতো তাহলে আমি আত্মহত্যার পথ বেছে নিতাম। এই কথা শুনে দ্বিতীয়জন বলল, লাত এবং উজ্জার কসম, এই আশ্রয়দাতা এবং উপাস্যগুলোকে আমি আন্তরিকভাবে অপছন্দ করি, কারণ যাদেরকে আমরা উপাসনা করি তারা তো আমাদের কষ্টকে বিন্দুমাত্র লাঘব করতে পারে না। অবস্থা দৃষ্টে মনে হয় তারাও আমাদের মনিবের সাথে আমাদের দুর্বলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার এই কথায় অন্যান্য বান্ধবীরা খানিকটা ভীতসন্ত্রস্ত হলো এবং বলল, চুপ কর, এমন কথা উচ্চারণ করবে না। কেউ যদি শুনে ফেলে তাহলে আমাদেরকে হত্যা করা হবে। অতঃপর ধমকের সুরে একজন বলে উঠল, তোমরা কি ভয় পাচ্ছ না যে আমাদের উপর উপাস্যের পক্ষ থেকে অভিশাপ আবর্তিত হয়ে যাবে? তখন আরেকজন বলল, আমরা যেভাবে দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছি তার চেয়ে কি বেশি অভিশাপ আবর্তিত হতে পারে? আজ মনিব আমার পেটে লাথি মেরেছে, যেই কারণে আমার গর্ভজাত বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। আমি প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়েছি। আমার অপরাধ ছিল নির্ধারিত সময়ে মনিবকে পানি পান করাতে ব্যর্থ হয়েছিলাম। হে দাসী বোনেরা, তোমরা কষ্ট যাতনা সহ্য করে আর চুপ করে থেকো না। এভাবেই তাদের বুক থেকে দুর্দশার দীর্ঘশ্বাস বের হচ্ছিল। তখন সুমাইয়া বিষাদ ভরে বিড়বিড় করে বলল, হায় কি কষ্ট! এই কষ্টের কি শেষ হবে না? এত সব অত্যাচার নির্যাতন থেকে মুক্তির উপায় কি নেই? এই বলে সে চুপ হয়ে গেল। কিন্তু তার মনের মধ্যে প্রভুর প্রতি বিভিন্ন প্রশ্ন উকি দিতে থাকলো। তিনি প্রভুকে উদ্দেশ্য করে বললেন, হে আমাদের আশ্রয়দাতা উপাস্য, তুমি কেন আমাদের দুঃখ কষ্ট দূর করে দিচ্ছ না? আমাদেরকে বাঁচানোর জন্য কেন হস্তক্ষেপ করছো না? তোমার অনুগ্রহ কি শুধু নেতা এবং সম্ভ্রান্ত শ্রেণীর লোকদের জন্যই? হে আমাদের উপাস্য, আমাদের মতো দুর্বল শ্রেণীর মানুষেরা কি সবলদের দ্বারা পদদলিত এবং লাঞ্ছিতই হতে থাকবে? সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপনের অধিকার কি আমাদের নেই? সুমাইয়ার এসব কথা শুনে তার বান্ধবীরা হেসে উঠল এবং একজন বলল, হে সুমাইয়া, তুমি কি সেই ব্যক্তির গল্প শুনোনি যে নিজের হাতে উপাস্য তৈরি করে নিয়েছিল, অতঃপর যখন তার ক্ষুধা লাগতো তখন তার উপাস্যকে খেয়ে ফেলতো? তখন অন্যান্য দাসীরা এই কথায় আশ্চর্যান্বিত হয়ে বলল, সে কি আশ্চর্যের কথা! যখন ক্ষুধা লাগে তখন উপাস্যকে খাদ্যবস্তুতে পরিণত করা, এরূপ করার জন্য তাদের প্রতি কি উপাস্যের পক্ষ থেকে অভিশাপ অবতীর্ণ হয়নি? এরূপ উপাস্য ধ্বংস হোক। তখন সুমাইয়া বলল, তোমরা কি ধারণা করেছ যে যারা নিজের হাতে গড়া মূর্তির উপাসনা করে তারা সত্যিকারের বিশ্বাসী, আর সেটাই প্রকৃত উপাস্য? কশিন কালেও নয়। নিশ্চয়ই তাদের অধিকাংশই উপলব্ধি করতে পেরেছে যে এইরকম হাতে গড়া পুতুলের সবই অন্তঃসার শূন্য, যা মানুষের ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখে না। যদি তাই হয় তাহলে মানুষ কেন এমন অন্তঃসার শূন্য বস্তুর উপাসনা করে থাকে? আসলে তারাও স্বীকার করে যে এই পৃথিবীর যাবতীয় কিছুর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা। এই সমস্ত পৌত্তলিকরা আল্লাহ তাআলার কল্পনা করে মূর্তি তৈরি করে তার উপাসনা করে থাকে। এটা হলো তাদের মনোবৃত্তি এবং প্রবৃত্তির অনুসরণ। হতভাগারা এই মূর্তিগুলোকে তাওয়াফ করে থাকে এবং সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে। কিন্তু কেন তারা এমন করে থাকে? কেননা তাদের বদ্ধমূল ধারণা হলো যে এই সমস্ত মূর্তিগুলোই তাদের একমাত্র সাহায্যকারী এবং মনোবাসনা পূরণকারী। হায়রে হতভাগা পৌত্তলিক, তোমরা দুর্বল হলেও ব্যক্তি স্বাধীনতা তোমাদের রয়েছে। তোমাদের একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মস্তক অবনত করা বৈধ নয়, অথচ তোমরা তা বুঝতে পারো না। হাতে গড়া মূর্তির উপাসনা করে তোমরা নিজেরাই নিজেদের জন্য অভিশাপ ডেকে আনো। এরকম কাজকর্ম এবং রীতিনীতি তোমাদের অজ্ঞানতা, দুর্বলতা এবং অবমাননাকে বহুগুণে বৃদ্ধি করে থাকে। এরপর সুমাইয়া তার বক্তব্যে কিছুটা বিরতি দিল। অতঃপর আবার কি যেন ভেবেচিন্তে বলল, প্রিয় বোনেরা, আমাদের প্রকৃত উপাস্যকে আমরা কিভাবে তার সন্ধান পেতে পারি?
কবে সেই শুভ দিনটির আগমন ঘটবে যেদিন আমরা এসব উৎপীড়ন এবং নির্যাতন থেকে মুক্তি পাব? আর কতদিন এমনিভাবে আমরা মনিবদের নির্যাতনের শিকার হব? আমাদেরকে নিষ্কৃতি হবে না? সুমাইয়ার এই বক্তব্য শ্রবণ করার পর একজন দাসী বলল, এখনও কি তোমার বক্তব্য শেষ হবে না? এখন রাত্রি অর্ধেক হয়ে গিয়েছে, আমাদের জন্য আরেকটি নতুন সকাল অপেক্ষা করছে। সেই সাথে আমাদের বিশ্রামের এই স্বল্প সময়টুকুও তো শেষ হয়ে আসছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মনিবের ডাকে সাড়া দিতে হবে। অতএব চলো, আজকের মতো আমরা এই বকবকানি থেকে বিরতি নেই। অতঃপর সেদিনের মতো তাদের আলোচনা এখানেই থেমে গেল এবং সবাই বিশ্রামের জন্য চলে গেল। অতঃপর একদিন এক অপরিচিত মেহমান সহ আবু হুজাইফা বাড়িতে উপস্থিত হলো। বাড়িতে এসে আবু হুজাইফা ডাক দিল, সুমাইয়া তুমি কোথায়? তাড়াতাড়ি আমার কাছে এসো। মনিবের ডাক শুনে সুমাইয়া দৌড়ে এসে বলল, জি মনিব, আমি উপস্থিত। বলুন আপনাকে কী ধরনের সেবা দিতে হবে? তখন আবু হুজাইফা বলল, সম্মানিত মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। ফলে সুমাইয়া মনিবের নির্দেশ অনুযায়ী খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন। অতঃপর আবু হুজাইফা মেহমানকে নিয়ে গড়ের উঠান চত্বরে আলাপচারিতা করতে লাগলো। তখন কথা প্রসঙ্গে আবু হুজাইফা বলল, হে আগমনকারী ইয়াসির, তুমি কোত্থেকে এসেছ? লোকটি জবাব দিল, আমি বেশ কয়েকদিন যাবৎ মক্কায় অবস্থান করছি। আমরা 3 বন্ধু জোট বেঁধে অন্য আরেক বন্ধুর সন্ধান করতে গিয়ে এখানে অবস্থান করছিলাম, যাকে আমরা এই শহরে কয়েক বছর পূর্বে হারিয়েছিলাম। আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজে ফিরেছি এবং অন্যদের সাথেও বিষয়টি আলাপ করেছি, কিন্তু কোনো ফল হয়নি। আমাদের সকল প্রচেষ্টায় নিষ্ফল হয়েছে। কিন্তু সময় তো আর বসে নেই। কাফেলার সময় এসে উপস্থিত হয়ে যায়। তাদের সাথে ইয়ামেনে ফিরে যেতে হবে। কিন্তু আমার মন সেখানে ফিরে যেতে চাইল না। মনে হলো কে যেন আমার পা দুটোকে মক্কার জমিনে পুঁতে রেখেছে। কোনো ক্রমেই মক্কার গণ্ডি ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই অন্য 2 বন্ধুকে আমার ইচ্ছার কথা জানিয়ে বললাম, তোমরা চলে যাও, আমি মক্কাতেই অবস্থান করব। অতঃপর আজ তাদের দুজনকে বিদায় জানিয়ে এলাম। এরপর হারাম শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আপনাকে খুঁজে বের করলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার সাথে জোটবদ্ধ হব, যাতে আপনার কাছ থেকে সাহায্য পেতে পারি। হে আমার মনিব, আপনার মাঝে আমি কল্যাণ দেখতে পেয়েছি। তখন আবু হুজাইফা বলল, ও হে সম্মানিত মেহমান, তোমাকে ধন্যবাদ এবং মোবারকবাদ। এরপর দুজনেই কিছু সময়ের জন্য নীরব থাকলো। অতঃপর আবু হুজাইফা পুনরায় বলল, কিন্তু সেই ব্যক্তি কি গরিব নয়, যে ব্যক্তি স্বাধীন জীবনকে তুচ্ছ করে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে কোনো সম্ভ্রান্ত কুরাইশ নেতার দাসত্ব করবে? সম্ভবত মক্কার প্রতি প্রগাঢ় আকর্ষণ এবং সেখানকার অন্যরকম জীবন তোমাকে বেঁধে রেখেছে। যেমন মক্কার যুবকেরা এখানে সেখানে ঘোরাফেরা করার মতো স্বাধীনতা ভোগ করে থাকে, তাদের মনোরঞ্জন এবং ফুর্তির জন্য রয়েছে অসংখ্য সুন্দরী যুবতী নারীদের আড্ডাখানা। এসবই হয়তো তোমাকে আকর্ষিত করেছে। তখন ইয়াসির বলল, জি না জনাব, আপনার ধারণা সঠিক নয়। উপরোক্ত কারণগুলোর জন্য আমি মক্কার প্রতি আকৃষ্ট হইনি। ব্যতিক্রম ধর্মী কাবাগৃহ আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, যে ঘরের পবিত্রতা আব্রাহার শক্তিশালী হস্তি বাহিনীও বুলণ্ঠিত করতে সক্ষম হয়নি। কাবাগৃহকে কেন্দ্র করে এসব ঘটনা শুনেই উপলব্ধি করেছি যে নিশ্চয় মক্কার একটি বিশেষত্বপূর্ণ স্থান রয়েছে, এবং এটাও উপলব্ধি করেছি যে সেখানে আমারও একটি পৃথক স্থান হতে পারে। তাই আমি পবিত্র মক্কা নগরীর মায়ায় পড়ে গিয়েছি। তখন আবু হুজাইফা তার কথায় আশ্চর্যান্বিত হয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অতঃপর বলল, হে ইয়াসির, তোমার অধিকাংশ কথাই আমার কাছে নতুন এবং অস্পষ্ট মনে হচ্ছে। আমি তোমার অনেক কথাই বুঝতে পারিনি। এদিকে সুমাইয়া মনিবের নির্দেশ মোতাবেক বিভিন্ন রকমের খাবার দাবার পরিবেশন করলো। অতঃপর আবু হুজাইফা মেহমানকে নিয়ে খাবার খেতে আগমন করলো। অতঃপর দুজন মিলে টুকটাক গল্প করে খাওয়া শেষ করলো। অতঃপর আবু হুজাইফা মেহমানকে নিয়ে ঘোরাফেরায় বের হলো। পবিত্র মক্কা শরীফ সহ বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে বিকেলবেলা বাড়িতে ফিরে আসলো। অতঃপর রাতের বেলা পুনরায় উঠান চত্বরে আলাপচারিতায় মত্ত হয়ে পড়ল। তখন কথা প্রসঙ্গে ইয়াসির বলল, সর্দার, আপনার আন্তরিকতা এবং অতিথেয়তায় আমি একই সাথে কৃতজ্ঞ এবং মুগ্ধ। আপনি আমাকে চিরঋণী করে দিলেন। একটি বিষয়ে আপনার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তখন আবু হুজাইফা বলল, হে আমার মেহমান, কে এমন প্রয়োজন আপনার? তিনি জবাব দিলেন, সর্দার, এই প্রবাস জীবনে আমার সার্বিক সহযোগিতার জন্য একজন সঙ্গিনী দরকার। তখন আবু হুজাইফা বললেন, ইয়াসির, আপনি হয়তো জানেন না যে আরবরা কৃতদাসের সঙ্গে
কন্যার বিবাহ দেন না। আপনি যদি এখন আপনার দেশে অবস্থান করতেন তাহলে তো আপনার আত্মীয়রাই আপনার সঙ্গিনী খুঁজে দিত। বর্তমানে আপনি নিঃস্ব, আত্মীয় স্বজন এবং আপনজন বলতে কেউ নেই আপনার। তাই আমার কাছে আপনার এই ধরনের আশা ব্যক্ত করাটা বোধহয় ভুল হয়েছে। তবে হ্যাঁ, আপনি যদি দ্বিমত না করেন তবে কোনো এক দাসীর সঙ্গে আপনার শুভবিবাহ সম্পন্ন করে দিতে পারি। এই কথা শুনে ইয়াসির চিন্তামগ্ন হয়ে পড়ল। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আপনার কথায় আমার কোনো দ্বিমত নেই। আমি একজন দাসীকেই জীবনসঙ্গিনী করতে চাই। তখন আবু হুজাইফা বলল, আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। যদি তাই হয় তবে আমার দাসীদের যে কোনো একজনকে বাছাই করুন। যদি রূপ এবং গুণ উভয় দিক কামনা করেন তাহলে আমি সুমাইয়ার কথা বলবো। নিশ্চয়ই আমি তার মধ্যে কল্যাণের আভাস পেয়েছি। তখন ইয়াসির বলল, আপনি যদি সুমাইয়াকে আমার জন্য ভালো মনে করেন তাহলে আমার আর কিছুই বলার নেই, আমি তাকেই বিয়ে করব। তখন আবু হুজাইফা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রাজি থাকলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে দিব। অতপর সুমাইয়া এবং ইয়াসিরের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর সুমাইয়া স্বামীর মনোরঞ্জন এবং মনিবের সেবা উভয় দায়িত্ব পালন করছিল। একজন সৎ চরিত্রবান স্বামীর সংস্পর্শে যেতে পেরে সুমাইয়ার সন্তুষ্টির শেষ ছিল না। স্বামীকে নিয়ে ভীষণ সুখী ছিলেন। এক কথায় ইয়াসির তার মনের মতো স্বামী হতে পেরেছিলেন। তিনি মনে করতেন ইয়াসিরের সঙ্গে তার বিবাহ তার জন্য একটি বড় সৌভাগ্যের ব্যাপার ছিল। দেখতে দেখতে সুমাইয়া ইয়াসির দম্পতির দুইজন সন্তান জন্মগ্রহণ করে। প্রথম সন্তান ছিল আম্মার এবং দ্বিতীয় সন্তান ছিল উবাইদুল্লাহ। আবু হুজাইফার ঘরে সুমাইয়া ইয়াসির দম্পতির দিনগুলো অত্যন্ত ভালোভাবেই কেটে যাচ্ছিল। ইতিমধ্যে আবু হুজাইফার মৃত্যু হয়ে যায়। এরপর ইয়াসির বনি মাখজুম গোত্রের আশ্রয়ে তাদের অনুগত হয়ে দিনাতিপাত করতে লাগলো। এভাবে চলতে চলতে সুমাইয়া এবং ইয়াসির বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন। একদিন সুমাইয়ার বড় ছেলে আম্মার আকাশের দিকে চেয়ে আপন মনে কী যেন ভাবছিল। তার চেহারায় তখন বিষণ্ণতার ছাপ সুস্পষ্ট ছিল। তখন ইয়াসির এবং সুমাইয়া পুত্রের কাছে গিয়ে বসে পড়লেন এবং স্নেহমাখা কণ্ঠে সুমাইয়া জিজ্ঞেস করলেন, হে আম্মার, তোমার কি হলো আজ? তোমার সারা মুখে যেন কালিমা লেপন করে দেওয়া হয়েছে। তোমার সুন্দর মুখটি এত বিষণ্ণ কেন? তখন আম্মার বলল, আম্মা জান, আমি এই ছোট্ট জীবনের কষ্ট এবং যন্ত্রণার কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করছি। এই কথা বলে আম্মার কিছুক্ষণ নীরব থেকে পুনরায় বলল, আম্মা জান, কিছুদিন হলো আমি একটি বেদনাবহুল ঘটনার সাক্ষী হলাম। আমি দেখতে পেলাম একজন মনিব তার দাসকে চাবুকের দ্বারা আঘাত করছে। আঘাতে আঘাতে তার পিঠ রক্তাক্ত হয়ে গেল। গরিব বেচারা ব্যথায় আর্তচিৎকার করছে। তার শরীরের বিভিন্ন স্থানে চাবুকের আঘাতে জখম হয়ে গিয়েছে। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এত পাষণ্ড মনিবের রাগ প্রশমিত হলো না। সে পাগলা কুকুরের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে চিৎকার করে বলতে লাগলো, আমি তোকে হত্যা করব, ওহে নির্লজ্জ দাস। সে তলোয়ার বের করে তা দিয়ে তাকে হত্যা করতে চাইল। একজন কুরাইশ তখন সেই পথ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল। সে ঘটনা বুঝতে পেরে বলল, মনিব, আপনি একই করছেন। কুরাইশ লোকটিকে দেখে আমি মানসিকভাবে সবল হলাম। ভাবলাম সে যখন ব্যাপারটিতে হস্তক্ষেপ করেছে তখন গরিব বেচারা মুক্তি পেয়ে যাবে এবারের মতো। মনে মনে বললাম, এখনও সৃষ্টিকর্তার জমিন থেকে দয়ামায়া নিশ্চিহ্ন হয়ে যায়নি। দয়াবান লোক এখনও জীবিত আছেন। কিন্তু অচিরেই আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। তখন ইয়াসির জানতে চাইল, হে বৎস, তোমার ধারণা পরিবর্তিত হলো কিভাবে? তখন আম্মার পুনরায় বলতে শুরু করলো, আব্বা জান, কুরাইশ লোকটি তখন মনিবকে বলেছিল, আপনি যদি তাকে হত্যা করে ফেলতেন তবে নিশ্চিত ক্ষতির সম্মুখীন হতেন। আপনি এতটা উত্তেজিত হবেন না, বরং শান্ত হন। আপনি এই বেয়াদব দাসকে বাজারে বিক্রি করে দিন, তাতে আপনার আর্থিক সুবিধা হবে। সে তো একটা বলদের মতো, তাকে হত্যা করে এমন লাভ হাতছাড়া করবেন না। এই পর্যন্ত বলার পর আম্মার আবারও নিশ্চুপ হয়ে গেল। সে বাবা মায়ের মনের অবস্থা বুঝে আর কিছু বলতে পারল না। সুমাইয়ার চোখ থেকেও অশ্রুর বন্যা বয়ে যেতে লাগলো। তখন আম্মার স্নেহময়ী মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা জান, আপনি নিশ্চয়ই ভাবছেন যে আমরা এই ধরায় বেঁচে আছি কেন? যখন চোখের সামনে দুর্বলদের এইরকম দুঃখ কষ্ট দেখি তখন নিজের কাছে ছোট হয়ে যাই আর ভাবি, এই পৃথিবীতে আমরা কেন আসলাম? কেন মানুষ বেঁচে থাকবে? আবার কেন তারা মৃত্যুবরণ করছে? মানুষ কেন একে অপরের প্রতি অত্যাচার অবিচার করছে? এমনিভাবে আমার মনে বারবার 10টি প্রশ্ন জাগে, কিন্তু তার কোনো জবাব খুঁজে পাচ্ছি না। কোনো কিছুই যেন ভালো লাগে না। ভয়ঙ্কর একাকিত্ব আমাকে গ্রাস করে। মাঝে মধ্যে মনে হয় আমার অন্তরটা যেন ভাগ হয়ে যাচ্ছে।
ইয়াসির পুত্রের কথা মনোযোগ সহকারে শ্রবণ করছিলেন। তিনি সব শুনে চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। সুমাইয়া কান্নাভরা কণ্ঠে আকাশ পানে দুহাত তুলে ফরিয়াদ জানালেন, হে আলোক রশ্মি, তুমি কি পারো না আমাদের জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অন্ধকার দূরীভূত করতে? তুমি কি পারো না উজ্জ্বল আলোক রশ্মি দ্বারা এই পৃথিবীটাকে আলোকিত করতে? এদিকে শান্তির বাণী নিয়ে আগমন করলেন দুজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কার মানুষকে একত্রিত করে বলছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলার একত্ববাদে অংশীদার সাব্যস্ত করা কঠোর গুনাহের কাজ। তিনি ব্যতীত অন্য কাউকে উপাসনা করা এবং আনুগত্য প্রকাশ করা বৈধ নয়। হাতে গড়া পুতুলের উপাসনা করা শয়তানি প্রবৃত্তির শামিল। মানুষকে সকল মন গড়া রীতিনীতি পরিহার করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করা বৈধ নয়। যত বড় মনিব হোক না কেন, দাস দাসীর উপর জুলুম করা যাবে না। সকল প্রকার অহেতুক বাতিল কাজকর্ম পরিহার করে এক আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। কেননা এমন একদিন আসবে যেদিন সব মানুষকে পুনরুত্থিত করা হবে এবং তাদের সকল কাজকর্মের হিসাব গ্রহণ করা হবে। সেদিন সৎ এবং উত্তম কাজের প্রতিদান দেওয়া হবে এবং অসৎ ও মন্দ কাজেরও প্রতিদান দেওয়া হবে। এই দুনিয়ায় যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে চিরশান্তিময় জান্নাতের সুসংবাদ, আর যারা মন্দ আমল করবে তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নামের ভয়াবহ আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে মক্কার মানুষেরা তেমন পাত্তাই দিল না। খুবই নগণ্য পরিমাণ মানুষ এই দাওয়াত গ্রহণ করেছিলেন। একদিন আম্মার ইবনে ইয়াসির কিছু মানুষের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনে ইসলামের কথা জানতে পারল। কিন্তু তিনি অন্যান্যদের মতো শোনা মাত্রই এই নতুন দিন সম্পর্কে কোনো নিকৃষ্ট মন্তব্য করাকে পছন্দ করলেন না। তিনি আরও জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করছেন তা চিরন্তন ও শাশ্বত এবং সে সম্পর্কে বহু পূর্বেই বিভিন্ন ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে। অতঃপর আম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ এবং তার আনিত দিন সম্পর্কে জানার জন্য বের হয়ে পড়লেন। দিন অতিবাহিত হয়ে রাত হয়ে গেল, কিন্তু আম্মার বাড়িতে ফেরার নাম নেই। ইয়াসির এবং সুমাইয়া পুত্রের ফিরতে বিলম্ব হচ্ছে দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তারা পুত্রের ফিরে আসার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। অতঃপর দীর্ঘ সময় পর আম্মার বাড়িতে ফিরে এলেন। তিনি পিতামাতাকে অপেক্ষমান দেখতে পেয়ে বিনয়ের সাথে সালাম করে দাঁড়ালেন। অতঃপর ইয়াসির জিজ্ঞেস করলেন, হে আমার বৎস, তোমাকে খুব আনন্দিত লাগছে, কী ব্যাপার? তখন আম্মার জবাব দিলেন, শ্রদ্ধেয় আব্বাজান, অত্যন্ত মঙ্গলজনক সংবাদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি কৃপা দৃষ্টি দিয়েছেন। অতি উজ্জ্বল একটি আলোক শিখা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। আব্বাজান, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক দিন প্রেরণ করেছেন যা জীবনের দুঃখ দুর্দশা গুছিয়ে দেবে এবং জীবনের নিরাপত্তা এবং সুখ শান্তি ফিরিয়ে দেবে। এই কথা শুনে পিতামাতা অধিক আশ্চর্যান্বিত হলেন। এতে পূর্বে এমন কথা তারা কখনো শোনেননি। তারা জিজ্ঞাসা দৃষ্টিতে জানতে চাইলেন, সে কি আম্মার, তুমি কি বলছো? তখন আম্মার বললেন, আব্বাজান, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি এমন এক ব্যক্তি যার শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো দ্বিমত নেই। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইয়াসির পুত্রের মুখে এমন শুনে আরও চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং বললেন, তুমি কি আব্বাসের বাড়িতে গিয়েছিলে? তুমি কি জানো না যে কুরাইশ নেতৃবৃন্দ গোপনে সেই বাড়িতে প্রবেশকারীদের সংখ্যা গণনা করে রাখছে যাতে তাদেরকে পরবর্তীতে চরম শিক্ষা দেয়া যায়? আমরা তো দুর্বল শ্রেণীর মানুষ, আমাদের জনবলের যথেষ্ট অভাব রয়েছে। কাজেই কুরাইশ নেতারা যদি আমাদের উপর জুলুম করে তাহলে কে আছে এমন যে আমাদের কোপানল থেকে বাঁচাবে? তুমি কি এসব ভেবে দেখেছো আম্মার? তখন আম্মার অভয় দিয়ে বলল, আব্বাজান, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্ত হন। এখনই সময় এসেছে অবমাননাকর এবং অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেওয়ার। এখনই অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার উপযুক্ত সময়। সত্যের আলোক শিখার দ্বারা আমরা জীবনকে আলোকিত করে তুলব। এর সাথে আলোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের মোকাবেলা করতে হবে। মনোবল এবং ধৈর্য সহকারে আমরা অন্ধকারের তাগুত থেকে নিজেদের আত্মাকে স্বাধীন করব। হয়তোবা এই পথে বাধা হয়ে দাঁড়াবে গগনচুম্বী বিপদ, কিন্তু সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে এগিয়ে যাব আলোর পানে। এমনিভাবেই একদিন সত্য এবং ন্যায়ের সৈনিকদের কাছে পরাজিত হবে অন্যায়, অসত্য এবং অন্ধকারের তাগুত।
পুত্রের মুখে এসব কথা শুনে সুমাইয়া মনোবল ফিরে পেলেন। তিনি মনের অজান্তেই ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করলেন। যেভাবেই হোক মোহাম্মদ বিন আবদুল্লাহর সাথে তার দেখা করতে হবে, সেই আশাতে তিনি বুক বাঁধলেন। অতঃপর তিনি ছেলেকে বললেন, আম্মার, প্রকৃতপক্ষেই তুমি আজ কল্যাণকর সংবাদ শোনালে। তখন আম্মার বললেন, আম্মা জান, আমি সেই মহান নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমি তার প্রতি ঈমান আনয়ন করেছি। সেখানে উপস্থিত হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে আন্তরিকতার সাথে আমার সঙ্গে মত বিনিময় করলেন। এরপর তার প্রতি অবতীর্ণ আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনালেন। আহা, কতই না সুন্দর সেই বাণী! এমন মাধুর্যমণ্ডিত বাণী আমি কোনোদিন শুনিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সেই বাণী বারবার আমার মনে দোলা দেয়। তার মুখ থেকে সেই আয়াত শোনার পর আমার বুঝতে বাকি রইল না যে তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন তা সম্পূর্ণই ব্যতিক্রমধর্মী এবং শাশ্বত এক দিন। তিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার উপাসনা করার জন্য নির্দেশ প্রদান করলেন। এভাবে আম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত ইসলামের বাণীগুলো শোনালেন। তখন সুমাইয়া এবং ইয়াসির আবেগ আপ্লুত হয়ে গভীর মনোযোগ সহকারে পুত্রের কথা শুনতে লাগলেন। পুত্রের মুখে এমন বক্তব্য শুনে তাদের বিস্ময়ের শেষ রইল না। এরপর সুমাইয়া জানতে চাইল, আম্মার, তুমি কি সেই আয়াত মুখস্থ করে এনেছো? আমাকে একটু তেলাওয়াত করে শোনাতে পারো? তখন আম্মার খুশি মনে বলল, আম্মা জান, নিশ্চয়ই আমি কোরআনের আয়াতগুলো হৃদয়ে গেঁথে রেখেছি। আপনি যদি শুনতে চান তাহলে শুনুন। অতঃপর আম্মার তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত শোনার পর ইয়াসির এবং সুমাইয়ার দুচোখ বেয়ে অজোরে পানি ঝরতে লাগলো। তারা মুহূর্তের মধ্যেই স্রষ্টার পথে সব কিছু বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে গেলেন। তখন ইয়াসির বললেন, আম্মার, দিনে ইসলামের অনুসারী হওয়ার জন্য কি করা প্রয়োজন? আমরাও এই সত্য এবং ন্যায়ের কাফেলায় শরিক হতে চাই। তুমি বলো কি করতে হবে? তখন আম্মার বলল, আপনি যদি এই নতুন দিনের অনুসারী হতে চান তাহলে পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তখন ইয়াসির এবং সুমাইয়া স্বতঃস্ফূর্তভাবে এই শাশ্বত কালেমাটি পাঠ করলেন। তখন আম্মার খুশিতে আত্মহারা হয়ে গেলেন। অতঃপর কিছুদিনের মধ্যেই মাখজুম গোত্রের কাছে সংবাদ পৌঁছে গেল যে ইয়াসির পরিবারের লোকজন ইসলাম গ্রহণ করেছে। এটা ছিল তাদের নিকট দুঃসংবাদ স্বরূপ। তাদেরই ছায়ায় মানুষ হয়ে তারা অন্য ধর্মের অনুসরণ করবে, এটা তারা সহজভাবে মেনে নিতে পারল না। তারা ক্রোধান্বিত হয়ে ইয়াসির পরিবারের কাছে ছুটে গেল ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য। কিন্তু ইয়াসির পরিবার গোত্রের নেতাদের হুঙ্কারে ভীত হলেন না। তাদের ঈমান সাগরের মতোই অসীম এবং পর্বতের মতো অটল ছিল। তারা সগর্বে ঘোষণা দিলেন যে আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। অতঃপর বনি মাখজুম রাগান্বিত হয়ে বিভিন্ন কায়দায় তাদেরকে নির্যাতন করে। জুলুম নির্যাতনের কোনো সীমা তারা বাকি রাখেনি, কিন্তু তবু তারা ঈমান পরিত্যাগ করেননি। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদহায়ে মক্কায় আগমন করলেন এবং সেই সকল মুসলমানদের মাঝে অবস্থান করলেন যারা দ্বীনের বিষয়ে কঠিন পরীক্ষায় নিপতিত হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন এবং তাদের জন্য দোয়া করলেন। তখন ইয়াসির ইসলাম গ্রহণের অপরাধে কাফিরদের নির্যাতনের কথা সবিস্তারে বর্ণনা করলেন। তিনি অভিযোগের সুরে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের সময় কি এভাবেই কেটে যাবে? এই নির্যাতনের কি কোনো শেষ নেই? প্রিয় সাহাবীর এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মায়া মমতায় পূর্ণ হয়ে উঠল। তিনি সাহাবীদের কষ্টে সমবেদনা প্রকাশ করলেন। এরপর তাদের উদ্দেশ্য করে কিছু কথা বললেন যা সাহাবীদের মনে আগুনে পানি ডালার মতো কাজ করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইয়াসির পরিবার, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদেরকে দেওয়া হচ্ছে জান্নাতের প্রতিশ্রুতি। হে সুমাইয়া, হে ইয়াসির পরিবার, তোমাদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাত সুসজ্জিত করা হচ্ছে। অতঃপর এভাবেই মুসলমানদের দিনগুলো কেটে যাচ্ছিল। তখন আবু জেহেল ক্রোধান্বিত হয়ে ইয়াসির পরিবারের কাছে আসে। সে মুসলমানদের অটল থাকার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। অতঃপর অত্যাচারের মাত্রা দ্বিগুণে পৌঁছে গেল। সুমাইয়া নিজ চোখের সামনে দেখতে পেলেন তার স্বামীকে কি অবর্ণনীয় শাস্তি দেওয়া হচ্ছে। তিনি অশ্রুসিক্ত নয়নে স্বামীর পানে চেয়ে রইলেন এবং বললেন, হে ইয়াসির, তুমি ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে রয়েছে উত্তম প্রতিদান। কাফিরদের নির্যাতনে ইয়াসিরের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল। তিনি মুচকি হাসলেন এবং বললেন, হে সুমাইয়া,
আমি সেই জান্নাতের দিকে ধাবিত হলাম। আমি আমার প্রতিপালকের সান্নিধ্যে চলে গেলাম। পৃথিবী সাক্ষী রইল যে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। চিরনিদ্রার দেশে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ইয়াসির, তুমি সৌভাগ্যবান। তুমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তার প্রশস্ত জান্নাতের প্রতি ধাবিত হয়েছ। তোমার ধৈর্য ধারণের দিন পরিসমাপ্তি হলো এবং তুমি তোমার প্রতিপালকের পরীক্ষায় সফলতা লাভ করেছ এবং এমনিভাবে আমিও তোমার নিকট পৌঁছাবো। পিতার মৃত্যু দেখে আম্মারও স্থির থাকতে পারলেন না। তার দুই চোখে শ্রাবণের বাড়ি দ্বারা বয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, হে আম্মা জান, আমার পিতা কি সত্যি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন? তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাছাধন, চুপ হয়ে যাও। এখন আর চিন্তার কোনো কারণ নেই। তোমার আব্বাজান সাফল্য লাভ করেছেন। এসব কথা শ্রবণ করে আবু জেহেল আরও রেগে গেল। এবার সে সুমাইয়ার দিকে মনোযোগ দিল এবং গাধার মতো চিৎকার করে বলল, একজন মন্দ লোক তার আত্ম অহমিকার কারণে মৃত্যুবরণ করেছে। কিন্তু সুমাইয়া এটা মেনে নিতে পারলেন না। তিনি সগর্বে জবাব দিলেন, তুমি ঠিক বলনি, বরং সৎ মানুষটি তার প্রতিপালকের জান্নাতের পানে ধাবিত হয়েছেন। সুমাইয়ার কথা শুনে আবু জেহেল বিশ্রীভাবে হেসে বলল, মুহাম্মদ তোদের সঙ্গে প্রতারণা করেছে। আসলে সে একটা বড় ধোঁকাবাজ। এই পথ অবলম্বন করেই সে তোদেরকে বিপথে ডেকে নিয়েছে। সে জানতো যে এই পথ অবলম্বন না করলে তোদের মতো সাধারণ লোকদের থেকে সাড়া পাওয়া যাবে না। আবু জেহেলের উক্ত কথার প্রতিবাদেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওহে নিষ্ঠুর, তুই যা বলছিস তা মোটেই সত্য নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথ প্রদর্শন করেছেন। তিনি আমাদের সার্বিক কল্যাণকামী। তুই শুধু শুধু তার ওপর মিথ্যারোপ করছিস। তখন আবু জেহেল বলল, আমি যা বলছি তা মিথ্যা নয়। মুহাম্মদ তোদের মঙ্গল নয়, বরং অকল্যাণ ডেকে এনেছে। সে কি তোদের নিকট মৃত্যু এবং শাস্তি নিয়ে আগমন করেনি? স্বামীর করুণ অবস্থা তো তোর চোখের সামনেই দেখতে পাচ্ছিস। মুহাম্মদের কারণেই তাকে এই দুর্ভোগ বরণ করতে হয়েছে। মুহাম্মদ কি তোদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছে? আর যাকে প্রতিপালক মেনে নিয়েছিস সেই বা কোথায়? তোদের প্রতিপালক কেন তোদেরকে বাঁচাতে এলো না? আবু জেহেল এভাবে ব্যঙ্গোক্তি করতে লাগলো। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও নড়লেন না। তিনি তার বিশ্বাসে পর্বতের মতোই অটল রইলেন। তিনি আবু জেহেলের মুখের দিকে তাকিয়ে রইলেন এবং কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন, যেই আয়াতগুলোর অর্থ হলো, যখনই কাফিরদের নিকট আল্লাহর কোনো নতুন নির্দেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অতএব তারা তো মিথ্যারোপ করবেই। সুতরাং যে বিষয় নিয়ে কাফেররা ঠাট্টা বিদ্রুপ করত তার যথার্থ প্রতিদান শীঘ্রই তাদের নিকট পৌঁছাবে। এবার আবু জেহেল অবিরতভাবে বিভিন্ন ব্যঙ্গোক্তি করতে লাগলো। সে বলল, তোদের প্রতিপালকের আবার মানসম্মানও আছে নাকি? সে কি তোদেরকে তার করুণা দেখিয়েছে? আবু জেহেলের এমন কথায় সুমাইয়া ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি মুখে কোনো মন্তব্য করলেন না, বরং পাপিষ্ঠকে কোরআনের আয়াত পাঠ করে শোনালেন, যার অর্থ হলো, সেদিন মিথ্যারূপকারীদের দুর্ভোগ হবে। আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। এই আয়াত শুনে আবু জেহেল পাগলা কুকুরের ন্যায় খেকিয়ে উঠল এবং বলল, হে তুচ্ছ দাসী, তুই আমাকে ধমক দিচ্ছিস। লাতের শপথ, মুহাম্মদ আমাদের দাসদাসীদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। কত বড় স্পর্ধা! দাসী হয়ে মনিবকে শাসাচ্ছে। ওরে দুর্ভাগা দাসী, তুই জাহান্নামে চলে যা। এই কথা বলতে বলতে ক্রোধান্বিত আবু জেহেল একটি তীর নিক্ষেপ করল। অতঃপর তীরটি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর ভেদ করল। আম্মার এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠলেন। তখন সুমাইয়া পুত্রকে সান্ত্বনার বাণী শুনিয়ে বললেন, আম্মার প্রিয় বৎস, কেঁদো না। আল্লাহ তাআলার প্রতিশ্রুত জান্নাতে আমাদের দেখা হবে। আমি চলে যাচ্ছি প্রভুর সান্নিধ্যে। অতঃপর তিনি শেষবারের মতো উচ্চারণ করলেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই বলে সুমাইয়া প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।